শেষ। তারপরেও যে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আব্দুল ইবনে মাসউদ কি বললো এইটাই। তার আগে দু একটা কথা কি আমাদের পরিবার পরিজনকে নিয়ে বলার সুযোগ হবে ভাই? হবে? খেয়াল করেন, আজকে যে কথা বলছিলাম যুবকদের কথা, যুব সমাজ আজকে ধ্বংসের মুখে। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। শিক্ষা ব্যবস্থা আমাদের শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার, আছে না নাই? আমি পুরুষ মনে মনে ভাবলাম আমি মহিলা। আমি ইন্ডিয়ায় গেলাম, যাওয়ার পরে দেখছি একটা ওই যে মহিলা হোস্টেল, মুকুল ভাই ৬,০০০ টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ চেয়ারম্যান সাহেবের নেক হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ যেন দানটা, তার পিতামাতা বেঁচে আছে ভাই, পিতামাতা মারা গিয়েছে, পিতামাতার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দিক, সেই সাথে আমাদেরও পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দিক, বলে না আমিন। খেয়াল করেন, তো ওখানে ইন্ডিয়াতে ট্রান্সজেন্ডার হচ্ছে একটা পুরুষ মহিলা হয়েছে। তো ওই মহিলা বা ওই পুরুষটাকে মহিলা হোস্টেলে দেওয়া হয়েছে। কয়েক মাস পরে দেখা গেল ৩-৪টা মহিলা প্রেগনেন্ট। তার মানে বোঝা যায় ট্রান্সজেন্ডার দিয়ে কখনো একটা পুরুষ মহিলা হয় না। তার অবয়ব হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আল্লাহ যে সিস্টেম করে দিয়েছে সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। কথা বলে ঠিক? তার মানে বোঝানো যায় সারা পৃথিবী জুড়ে এইটা মূলত, আল্লাহ আপনাকে কবুল করুক। তার মানে বোঝানো যায় সারা পৃথিবী থেকে এটা আমেরিকার একটা চাল। কথা বলেন ঠিক না? মূলত তারা চায় একটা সমকামী দেশ, সমকামী রাষ্ট্র এই সমাজ ব্যবস্থা দিতে। যেই সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তুলে আসমানে তুলে আবার উল্টায় ফেলে দিয়েছিলেন। বিশ্বাস করেন, আমরা যে অপরাধ করি, আমাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা শুধুমাত্র নবীজি দোয়া করেছিল, এই জন্য আমরা বেঁচে আছি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যুবকদের বলবো, ভালো করে বসে রাখো যুবকেরা, একটু নিজেকে পরিবর্তন করো ভাই। 5 ওয়াক্ত মসজিদে মুসল্লি মুয়াজ্জিন ডাকে, নামাজে হাজির হও। আজকে যুবকেরা নামাজ পড়ে না, আবার যার সাথে প্রেম করে, রিলেশন করে, সেও নামাজ পড়ে না। সুন্দরী একটা বউ নিয়ে আসে, বলতে পড়তে কি নারী কোনো ইমান নাই, আমল নাই, পর্দাও নাই, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহেলি যুগের মেয়েদের মতো করে রাস্তাঘাটে বের হয়ো না। কথা কার? আর এখনকার মেয়েদেরকে, মা বোনদেরকে দেখলে মনে হয় আমি যেন থাইল্যান্ডে চলে আসছি। আরে কথা বলেন ঠিক কিনা? যুবক, সুন্দর একটা বউ নিয়ে আসছো বাড়িতে, বিশ্বাস করো ওই বউ তোমার বাবা মাকে ভাত দেবে না, কারণ তার ভিতরে ইসলাম নাই। সুন্দরী থাক, আগে গুণ বিচারি পরে সুন্দরী, দর্শনধারী পরে হবে। আল্লাহ নবী বলেন যদি দাসী হয়, বাদী হয়, এরপরেও মহিলাটা যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, ওই মহিলাটাকে নিয়ে আসো, তোমার ঘরটা সুখ দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কই সে সুখ? পর্দা মানে না, সুন্দরী বউ নিয়ে আসছে। বাবা এতদিন চাকরি করতো, আমি কথাগুলো বলা দরকার ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? বাবা এতদিন চাকরি করতো, আরে বাবা কত সম্মান, আর আজকে বাবা চাকরি নাই, এই জন্য সুন্দরী বউ ডেকে বলেন যে বাবাকে বাড়িতে একটা চাকর রাখলে কি লাভ? বাবা তো রিটায়ার্ড হয়েছে, কাজ কাম নাই, চাকরকে বিদায় করে দাও, চাকর যে কাজগুলো করে বাপকে দিয়ে করাও। এরকম ফ্যামিলি আছে না নাই? এই জন্য আমি বলি চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে ওর সম্মান তারে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ওই যে বাবা সন্তানকে কাঁধে করে নিয়ে বাজারে যাচ্ছে ঝুড়ি কিনতে, মানে ডালি বলে ঝুড়িও বলে, আপনারা ডালি বলেন ঝুড়ি। এই ডালি নিয়ে আসতে যাচ্ছে, ডালি নিয়ে আসার সময় সন্তান বাবার কাঁধের উপরে চলে যেতে বলছেন আব্বা ডালি কি হবে? কই তোর বাপ, তোর দাদা বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে, তোর দাদারে এই ডালিত করে নিয়ে যে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সন্তান এবার ডেকে বলেন আব্বা আপনি আপনার আব্বাকে ফেলে আসবেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি আপনার যেটা বলি সেইটা শোনেন বাবা। আপনি আপনার আব্বারে ফেলবেন তো ফেলেন,
কিন্তু ডালি ফেলেন না। আপনি আপনার আব্বাকে ফেলার জন্য নতুন ডালি কিনেছেন, আমি আমার আব্বাকে ফেলার জন্য নতুন ডালি কিনবো না। এই ডালি দিয়ে কাজ ছেড়ে দেব, টিট ফর ট্যাট। ইট মারলে পাক্কেল খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে যারা ভালোবাসো না ভাই, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যারা মাকে ভালোবাসো না, ওয়াজ শুনে লাভ হবে না। আর অনেক কোথায় কোথায় বলা যায় গজল, কোথায় কোথায়, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু এই দুর্দশা বেপরদিকি এখন আছে না নাই? আপনাদের সৈয়দপুরে আসার সময় বিমানে চড়লাম, ডান পাশে দেখি একটা মেয়ে। প্রথমে বুঝতে পারে না হুজুর ভাই, বুঝছেন, প্রথমে বুঝতে পারি যে মেয়ে না ছেলে। একটা টি শার্ট, একটা চুলে বরাবর, জিন্স প্যান্ট পরে পাশেই বসা। তো ওখানে সিট তো আর হুজুর ঠিক করে না, সিট ঠিক করে অন্য কেউ। তো পাশে বসা, তো আমাকে বলছে হুজুর কোথায় যাবে? সৈয়দপুর। আমি যখনও হুজুর কোথায় যাবে বলছে, তখনই আমি বুঝতে পারছি এটা মেয়েটা না, এটা মেয়া। সন্দেহের মধ্যে পড়ে গেছিলাম। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আরে মুসলিম, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলিম। আচ্ছা, বেশভূষ দেখলে তো বোঝা যায় না। হুজুর আপনাদের কাজই খালি আজকে এটা দেখলেন, আজকে তাই এবার ওয়াজ এটাই বললেন। আমি বললাম আপনি বুঝলেন কি করে? আসলে বিশ্বাস করে ওইটা বলার কোনো ইচ্ছাই ছিল না, তারপর চলে আসছে। আল্লাহ বলাবে। হুজুর যা মনে করছেন তা না, আমার বাবা কিন্তু 3 বারের হাজি। তিনবারে হাজি। আমি বললাম বোন, আপনার বাপ যদি 3 বারের হাজি হয়, আপনি তো পাজিয়ে ফেলেন কেন? কারণ হাজির মেয়ে তো খারাপ হওয়ার কথা না। শুধু হাজি না, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি পর্দা করে রাস্তায় বের না হয়, কিয়ামতের ময়দানে দায়ুস হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আর দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না, কারণ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্বের রাস্তা থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমি অল্প সাথে এই কথাগুলো বলছি না, আজকে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। আজকে আপনার সন্তান, আপনার মেয়ে, অনুমতি দিলে আর একটা কথা বলবো, উদাহরণ। এই পাশে আব্দুর রহিম, কে? ওনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই পাশে আব্দুল জলিল, কেউ থাকলে মাইন্ড করবেন না, ওনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আব্দুর রহিম আব্দুল জলিলকে বলছেন, ভাই তোমার মেয়ে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, কয় টাকা লাগে মাসে মাসে? তুমি আগে বলো। আব্দুল জলিল বলছে, ভাই তোমার ছেলে পড়ে, তুমি আগে বলো। ভাই আমার ছেলেকে আমি মাসে মাসে 15,000 টাকা দিই। আমার ছেলে বলে আব্বা এতে হয় না। আব্দুল জলিল আমার দেখে বলছে, ভাই সেদিক থেকে আমি তো আরামেই আছি, কারণ আমার মেয়েকে আমি মাসে মাসে 15,000 টাকা দিই, মেয়ে আমার পরের মাসে আমাকে 15,000 ব্যাগ দেয়। আব্দুর রহিম এবার দেখে বলেন, ভাই তা তো দেবেই, কারণ তোমার ওই মেয়েটা মিস কল মারে আর আমার শয়তানটা ব্যাক করে। বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায়, ওইটা দিয়ে সাথে আর কিছু আশা করে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব। ভাই আপনারা রাগ করছেন না? আমি আসছিলাম ঢাকা থেকে, মানে সবটা আমাদের সামনেই ঘটে। যাচ্ছিলাম ঢাকায়, মাহফিল হলো কিশোরগঞ্জ, সংসদ ভবনের পিছন দিয়ে যাচ্ছিলাম। সংসদ ভবনের পিছনে দেখবেন জিয়া উদ্যান নামে একটা জায়গা আছে। ও ভাই আমি শুধু তাকায় দেখছি, তুই সব জোড়ায় জোড়ায় বসে বাক বাকম বসে, পাশে পুলিশ ভাইয়েরা পাহারা দিচ্ছে। আমি শুধু আমার মনটাকে বললাম, সংসদ ভবন একটা দেশের সর্বোচ্চ একটা জায়গা, সেই জায়গার পিছনে যদি নোংরামি হয়, সারা দেশের নোংরামি ঠেকাবে কিটা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মানুষ না পশু যায় নাচে না ওদের আচরণ চলাফেরায়। ঠিক না? কি বলবো, এরকম একাত্র বলা যায়, কিন্তু এইগুলোকে পরিবর্তন করা যায় না। কুকুর
কুকুর আর শুকুর এই দুইটা প্রাণী ওপেনলি মেলামেশা করে রাস্তাঘাটে। আজকের যুগে কিছু মুসলমানের ঘরের সন্তান আর কিছু মেয়ে দেখা যায় যাদেরকে দেখলে মনে হয় এরা কুকুর, আর শুকুরকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। চাচা, আপনি তো ভালো জানেন, আজ থেকে 20 বছর আগে ফজরের নামাজ পড়ে যখন আপনি বাড়ির দিকে যাইতেন, পাশের বাড়ির মা বোনদের গুনগুন করে কোরআনের একটা আওয়াজ ভেসে আসতো না? কিন্তু এখন যদি আপনি বের হন, আস্তে করে ফজরের নামাজের পরে আস্তে করে শোনা যাবে, বোঝে না। ওরাও জানে। আমি একটু বোঝালাম, আসলে কি এরকম হচ্ছে না ভাই? আমার এক চাচি নামাজ কালাম পড়ে, কিন্তু টুকটাক আমি বললাম, চাচি এসব নামাজ কাজা হলে পড়েন তো। ওই বাপ মনে থাকে না। আমি বললাম, চাচি ওই সিরিয়াল যখন চলে, এসব নামাজ যখন দেখেন না তখন কি করেন? কয় বাপ, সিরিয়াল যদি একটা মিস হয়ে যায়, ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে বসে যায়। ও ভাই, বাস্তব কথা বলছি। ওই চাচি আমাকে একদিন এসে জিজ্ঞেস করছে, অনেকদিন আগের কথা বলছি। চাচি এসে জিজ্ঞেস, কিরণ মালার সময় চাচি এসে আমাকে বলছেন, বাপ আমার নামাজটা হয় কিনা দেখো তো। কয় কি কেমন হবে নামাজ হবে কিনা? আমি বলবো কি, আল্লাহ ভালো জানে। কার নামাজ হইলো আর কেউ হইলো না, এটা আল্লাহ ভালো জানে। তবে সিস্টেমে যদি প্রবলেম থাকে তাহলে সেটা চেঞ্জ করে দেওয়া যায়। তা আমি বললাম, চাচি আপনার নামাজ হবে কিনা আমি বলতে পারবো না। বলতে, বাপ না ওই ব্যাপার না, অন্য ব্যাপার আছে। কি? আমি বাবা যে কিরণমালা দেখি, কিরণমালার ওই মেয়েটা গাছের মধ্যে পড়ে গেছে। তা আমি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই নামাজে, তখন আমার মনে হয় ওই যে গাছের মধ্যে পড়ে গেছে, উঠবে কি করি? আচ্ছা বলেন, নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় কিরণমালা গাছের মধ্যে পড়ে গেছে, উঠবে কি করি? নামাজ কি হবে? আরে কথা বলেন, আসতে কেন, ধরে বলেন হবে ভাই? ফতোয়া তো আপনারা দিয়ে দিলেন। আমি বললাম, চাচি যতদিন তোমার নামাজে দাঁড়ালে নিজের গুনার কথা মনে না আসবে, ততদিন তোমার নামাজ আর হচ্ছে না। কারণ হজরত ওমর ধাক্কা মেরেছে তার নিজের একজন কর্মচারীকে, নামাজে দাঁড়িয়েছেন, আগে ওইটা মাথায় চলে এসেছে, তিনি নামাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে তার কাছে। যাওয়ার পথে ক্ষমা চাই, কয় তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আমার নামাজ হয়তো হবে না। মাপ চেয়ে গিয়ে তারপরে তিনি যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। নামাজ তো আপনাকে শিক্ষা দেয়, আপনি যত জুলুম করবেন সব জুলুম আপনার ব্রেনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন এমনও তাহাজ্জুদ গুজারি, এমনও কোরআন শরীফ পড়নেওয়ালা, এমনও 5 ওয়াক্ত নামাজি বোন আমাদের সমাজে পাওয়া যায়, যারা জাতির আলেমদেরকে ধৈর্য মাইরে শেষ করে দেওয়া হলো, শেষ করে নিজেও দিল, এরপরও তার নামাজ তাকে এই বিবেকটা খুলে এই কথাটা একবারও বলে না। আছে না নাই? আছে, অভাব নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য মা বোনদেরকে বলবে, মা বোনেরা সামনে তো রমজান, আমাদের রহমত বরকত নিয়ে আসছেন প্রিয় রমজান। এই রমজানে রোজা রাখবেন, তারপরে স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন। 4টা কাজ মা বোনদের জন্য জান্নাত, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, আমি আর বেশি বলাতে চাচ্ছি না, অনেক ওয়াজ বিশ্বাস করেন। আমি এখান থেকে বললাম, আমার যে আলোচনা সাজানো ছিল তার অর্ধেক আমি যাই নাই, তারপরেও আমি মাঝখান থেকে অনেক, প্রায় 1 ঘন্টা মাঝখান থেকে মাইনাস করে আমি শেষের টুকু একটু নিয়ে এসে বললাম, আপনাদের যেহেতু দেশ হয়ে গেছে একটু কষ্ট করার জন্য মরে গেল হবে না। না ভাই, 12টা 2 খেয়াল করেন। আচ্ছা শোনেন 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 শোনেন, আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকাবেন করে। আমার কথা বলতে দেন। আচ্ছা শোনেন, আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ এই মানুষগুলো, আমার বিশ্বাস, সেই বিশ্বাস থেকে দোয়া করে আল্লাহ যেন আপনাদের হাত দিয়েই এই বাংলাদেশের বুকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেয়। প্রিয় ভাইরা, প্রিয় আল্লামা সাদি সাহেব মারা গিয়েছেন, প্রিয় কোরআনের পাখি, তার জন্য আমার দোয়া করবো। সেদিন গতদিন সাতক্ষীরায় মাহফিল করে আসলাম, সাতক্ষীরা মাহফিল করে আপনাদের এখানে আসলাম, ওই যে আমি মোমিনুল ভাইকে বলছিলাম, আবার আগামীকাল তো সাতক্ষীরা,
মানে এটা এক শেষ প্রান্ত, ওদিকে ওদের আবার ভোমরা স্থল বন্দর আছে, ওটা আর এক প্রান্ত। তা আমি যদি এখন আরো সময় ব্যয় করতে চাই আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, তো আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। খেয়াল করেন এই অবস্থায়, তো ওইখানে আমার একজন মাহফিল আমাকে শ্রোতা বলতে, হুজুর সাইদি সাহেব বাস থাকতে তো একটা গান গাইছিলেন বা লিখেছিলেন, একটা গান লিখেছিলেন, তো এখন আর কি বলবেন, তিনি তো মারা গেছে। আমি বললাম ইমানদাররা কখনো থেমে থাকে না, আর মুসলমানদের থেমে থাকার সময় এটা না। সাইদি সাহেব বেঁচে থাকতে একটা লিখেছি, মারা যাওয়ার পর 6টা লিখছি, সমস্যা কোনো সমস্যা নাই। ওরা একজনকে বাধা দেবে, আল্লাহ 1000 জন তৈরি করে দেবে, ঠিক না? কোনো সমস্যা নেই, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের পথে যারা বাধা দেয়। খেয়াল করেন আলোচনার বিষয় ছিল কি, আল্লাযিনা কাফারু, যারা কাফের। এখন আছেন কারা কাফের, এটাও জানার দরকার আছে না নাই? আমরা বলছি আল্লাহ পাক বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন হলো কারা কাফের? এরপরে আল্লাহ বলছেন ওয়াসাদ্দুআন, যারা বাধা দিয়েছে সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তার মানে যারা আল্লাহর পথে বাধা দেবে তারাই কাফের। আরে কথা বল না কেন? যারা আল্লাহর পথে বাধা দেবে তারাই কাফের। এরপরে আসেন আদাল্লাহ আমালাহুম, এইখানে চরম একটা শিক্ষা আছে, খেয়াল করেন। আল্লাহ বলতে তাদের আমল আমি নষ্ট করে দিয়েছি। কি করে দিয়েছি? নষ্ট করে দিয়েছে। যে ইমাম সাহেব আপনাদের আছেন, উনি ভালো বুঝবেন। আচ্ছা কাফের কি ইমান আছে ভাই? তাহলে আবার আমল আসবে কোথা থেকে? ভালো করে খেয়াল করেন। কাফের যে তার তো ইমানই নেই, তার আবার আমল কি? আর আল্লাহ এখানে বলছেন যারা কোরআনের পথে বাধা দেয় তারা কাফের, তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না, সব নষ্ট করে দিয়েছে। তার মানে হলো এই কাফের আর আবু জাহেল কাফের, দুই কাফের, এক কাফের না। কথা বলে কেন? তার মানে আল্লাহ বোঝাচ্ছে এই কাফের হলো সেই কাফের যারা ঈমান আনবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, এরপরও তারাই আবার মাইক দিয়ে বলবে ইসলামে কোনো রাজনীতি নাই। আরে কথা কয় না, ইসলামে কোনো রাজনীতি নাই, এই কথা যে বা যারা বলবে আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম, ওটা কাটকা কাফের, কাফের এবং কাফের। কারণ মানুষ আল্লাহ তৈরি করেছে, মানুষের জন্য রাজনীতি লাগবে, এটা আল্লাহ জানতেন না? আর আল্লাহ দেবে না? কি দেয় নাই? সব দিয়েছে। সূরা মুলক খোলেন, সূরা মুলক খোলেন। আল্লাহ বলছে একটা দেশের রাজনীতি করতে হলে প্রথমে লাগে রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র লাগে। আর স্বাধীন রাষ্ট্রের বৈশিষ্ট্যটাকে 4টা, সেটাও আল্লাহ সূরা মুলকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম লোক আছে না, ওই যে বলে 22 বছর ধরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ইসলামের বিরোধিতা ওই আগে করে। তার মনে বোঝা যায় ওর তাহাজ্জুদ পরে, ঠিক আছে, যে আমল করছে। আর আল্লাহ বলছেন আদাল্লাহ আমালাহুম, আল্লাহ মূলত ওর আমলটাই নষ্ট করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা শুনলাম এই কথা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনাদের কষ্ট দিলাম, দোয়া হয় নাকি? দোয়া হয়? দোয়া হয় না? হ্যাঁ, সাইদি সাহেবের, ও আব্দুল্লাহ মাসুদের, আব্দুল্লাহ মাসুদ এবার ডেকে বলছেন আবু জাহেল তোর ক্ষমতা আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, ব্রিগেডিয়ার আছে, এই জন্য তুই আমারে মারলি, একটা কানের পর্দা ফাটায় দিলি। ও আবু জাহেল শোন, যেই দিন আমার নবী, বিশ্ব নবী ক্ষমতার মসনদে আসবে, ওই দিন তোর 2 কানে মেরে তোর 2টা কানের পর্দা ফাটিয়ে দেব। এবার বলেন তো আবু জাহেল মাথা ঘোরা কি স্বাভাবিক না? স্বাভাবিক। এই কথাটা বললেন, পরে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন নবী আমি এটা বলছি, একটু দোয়া করেন। নবী যে হাত তুললেন, নবী হাত তোলার সাথে তো দোয়া কবুল। বদরের প্রান্তরে বদরের প্রান্তরে মাজ আর মুয়াজ যখন আবু জাহেলকে পেয়ে ফেলেছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ যে আবু জাহেলের বুকের উপর চড়ে বলছেন আবু জাহেল খবর কি? ওই দিন তার প্রতিশোধ সে নিয়েছিলেন। আমরা যারা না বুঝে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ কালেকশন করতে আগে বললেন না, বলি ফেললাম না। ও গজল আছে একটা, সাইদি সাহেবকে নিয়ে একটা গজল দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ
বাবা আচ্ছা ভাই বেশি কথা বলবো না, যেহেতু শেষ এটা। 10,000 টাকা দিতে পারবেন এমন কেউ না আল্লাহর গোলাম থাকলে একটু হাত তোলেন। নগদ হোক অথবা বাকিতে হোক 10,000 টাকা। একজন মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন নাকের ফুল কানের ফুল খুলে দিয়ে দেবেন। দিয়েছে তো, চাপাই নগর কথা দিয়েছে। ভাই কে আছেন? সভাপতি মহোদয়কে দেখেন কেন, ওনাকে তো পরে ধরছি। আপনারা কি করছেন একটু বলেন। আচ্ছা আপনাদের মধ্যে দিয়ে 5,000 টাকা কেউ আছেন? একজন। বাকিতে হোক কোরআনের জন্য ব্যয় করেন ভাই। 1 টাকা যদি ব্যয় করেন হয়তো এই 1 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, পারে না? অবশ্যই পারে। কে আছে ভাই? 5,000 টাকা। ডানে বামে সামনে। কি নাম? জিয়াউর রহমানে দেখেন। জিয়াউর রহমান 5,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ জিয়াউল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে বলেন আমিন। আল্লাহ পিতা মাতা থাকলে হায়াত দারাজ করে দাও, দুনিয়ার পক্ষে বিদায় নিলে আল্লাহ তুমি মাফ করে দাও। কই মেম্বার কই? হ্যাঁ পাঠিয়েছে, আসে নাই? আরে মেম্বার সাহেব আবুল হোসেন, আবুল হোসেন মেম্বার সাহেব 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে বলেন আমিন। সরোয়ার হোসেন রতন ভাই 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে বলেন আমিন। আর কি আছে ভাই? এই 2-1,000 করে তো দিতে পারেন। বাকিতে হোক একটু হাত দেন, লিখে দেন। সভাপতি বলতে 2,000 দিত বললো লিখে যাবো। আচ্ছা পরে দিয়ে দিন, পরে বাকিটা আমি কালেকশন করতে পারি না, পরে যখন আপনার সুবিধা হয় দিয়ে। লিল্লাহে তাকবীর। সভাপতি মহোদয় 5,000 টাকা, 2,000 নগদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাকে কবুল করে বলেন আমিন। আল্লাহ যেন সম্মানটা বৃদ্ধি করে দেয় বলেন আমিন। ভাই আর কে আছে? কবির হোসেন ভাই 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। আবুল হোসেন সাবেক মেম্বার 1,000 টাকা। আল্লাহ তাকে কবুল করে। ভাই বছর শুনবেন না মনে হয়। হাসান আলী মাস্টার 1,000 টাকা দান করেছে, আল্লাহ তাকে কবুল করুক। আর কে আছেন? যারা শুনবেন না তার চলে যাক, সমস্যা নেই। দোয়া হবে যেহেতু দোয়া করে দেবো। মোহাম্মদ তাহিরুল ভাই 1,000 টাকা দানা মারা গেছে, দোয়া চেয়েছে। রুবেল ভাই 2,000 টাকা। সেন্টু হাজি 500 টাকা। তরিকুল ভাই 3,000 টাকা। তাহের ভাই 5,000 টাকা। তারপরে শহীদুল ইসলাম ভাই, শহীদুজ্জামান ভাই 1,500 টাকা। ইদ্রিস আলী ভাই 1,000 টাকা। SM আলমগীর ভাই দিয়েছে 2,000 টাকা। ইমরান ভাই দিয়েছে 1,500 টাকা। ইসলাম নাকি ইসলাম ভাই দিয়েছেন কত? 1,000 টাকা। আল্লাহ তাকে কবুল করুন বলেন আমিন। কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের প্রচার করেছেন, দিনের কথা বলতে গিয়ে আমরণ লড়ে গিয়েছেন। ঠিক না? কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের কি নাম? নাইমুল ইসলাম চাচা 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। তাকবীর। শীষ মোহাম্মদ 1,000 টাকা বাকি দেন। বাবু উকিল 2,000 টাকা। আল্লাহ তাকে কবুল করুক। হ্যাঁ সোনাদি 1,000 টাকা। আল্লাহ তাকে কবুল করুক। আপনার কি স্বর্ণ চলে আসছে? মোহাম্মদ শফিকুর রহমান পিতা মারা গেছে 1,000 টাকা। আল্লামা সাঈদী ছিলেন, থাকবে হৃদয়ে চিরদিন, বেঁচে রবে আমাদের এই ভুবনে, কখনো হবে না মলিন। আল্লামা সাঈদী ছিলেন, সে যে মনের গহীনে আছে আমার, থাকবে চিরদিন, হবে না তো পর। সে যে মনের গহীনে আছে আমার,
থাকবে চিরকাল, হবে না তো পর, সে যে হৃদয়ে রবে, রবে বুকের মাঝে, সে যে হৃদয়ে রবে, রবে বুকের মাঝে, তাকে কোনোদিন হারিয়ে যেতে দেব না। আল্লামা সাঈদী ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সকলে দরুদ ইব্রাহিম একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমাজের প্রিয় উপস্থিতি, কি নাম? জিয়াউর রহমান ভাই। জিয়াউর রহমান ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক। যে যা দান করে সকলের দানকে আল্লাহ কবুল করুক। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আর কথা নাই। দোয়া করব। মোহাম্মদ সাইফুদ্দিন 2টা ছেলে হাসপাতালে। আল্লাহ যেন তার সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিয়াল আরশিল আযীম। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিয়াল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন গেতুলা দক্ষিণ সোনামতি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত যুবক ভাইদের কষ্টে আজকের এই মাহফিল, আল্লাহ তোমার কাছে হাত তুলেছে রব্বুল আলামিন। আজকের এই মাহফিল তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের আমন্ত্রিত মেহমান যারা এসেছিল, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, সম্মান তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। বিশেষ করে এমপি সাহেব, আমার প্রিয় মুকুল ভাই, আমার প্রিয় পুষ্প ভাই, আল্লাহ যে যেখান থেকে এসেছিলেন, আল্লাহ সবাইকে নিরাপদে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন, নেক হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া তুমি দান করে দাও আল্লাহ। ঈমানের সাথে দীর্ঘ হায়াত তুমি দান করে দাও আল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ তরিকুল ইসলাম মাস্টার ভাইকে তুমি কবুল করো আল্লাহ। তোমার কাছে হাত তুলেছি, তোমার যে বান্দারা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত জেগেছিল, আল্লাহ যারা এতক্ষণ ছিল চলে গিয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি ইমানদার হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দয়াময় করুণার আধার দয়াময় আল্লাহ, তোমার কাছে হাত তুলেছে, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত ছাড়িয়ে রেখে দিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কত বৃদ্ধ বনিতা হাত তুলেছে, আল্লাহ হাতগুলো কবুল করে নাও আল্লাহ। আমরা জানি না কার পিতা নাই কার মাতা নাই, আল্লাহ পিতা মাতার কবরটা জান্নাতে টুকরা বানায় দাও। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, নেক আমল করার তৌফিক তুমি দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা দান করেছে, দানগুলো কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে এই দান যেন নাজাতের ওসিলা হতে পারে, তৌফিক দান করে দাও আল্লাহ। পিতা মাতা আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে নাও আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনরা, মা আয়েশা, খাদিজা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো আল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। স্বামী খেদমত করার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলে লাইটিং মাইকিং ডেকোরেশন আল্লাহ, ক্যামেরাম্যান ভাই সবাইকে কবুল করো। আমার ড্রাইভার প্রিয় আল্লাহ মেহেদি ভাই অনেক রিস্ক নিয়ে তিনি গাড়ি চালিয়ে এসেছে আল্লাহ, অনেক কষ্ট করে এসেছে আল্লাহ। আমার ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও দয়াময় আল্লাহ। দাওয়াত দিয়েছেন প্রিয় মুমিনুল ইসলাম ভাই আল্লাহ। আল্লাহ আমার প্রিয় মুমিনুল ইসলাম ভাই বারবার তিনি ফোন দিয়েছেন, কমিটি কর্তৃক হয়তো দু একটা কথাও শুনেছেন আল্লাহ। যতটুকু কথা শুনলো আল্লাহ, হয়তো রাগান্বিত কমিটি হয়ে গিয়েছে, স্বাভাবিক, দেরি করে ফেলেছি আল্লাহ, ইচ্ছা করে তো করি নাই, তুমি তো জানো আল্লাহ মাবুদ। তারপরও আমার প্রিয় মুমিনুল ভাইয়ের সম্মান তুমি আরো বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ বাবা মা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও আল্লাহ। যদি কবরবাসী হয়ে যায়, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। দেশটাকে ইসলামী দেশ হিসেবে কবুল করে নাও প্রিয় আল্লামা সাঈদী সাহেব সহ যত আলেম ওলামা আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে আল্লাহ। যতজন জেলখানায় আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লামা সাঈদী সহ সমস্ত আলেমকে তুমি শহীদি মৃত্যু দান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে হাত তুলেছে রব্বুল আলামিন, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, আজকে তো ভাষা দিবস আল্লাহ, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, ঈমান নিয়ে যারা কবরে গিয়েছে, প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, শাহাদাতের মৃত্যু আমাদের নসিব করে দিও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য মওতের খাটিয়া তৈরি হয়ে গিয়েছে
আল্লাহ জানি না কাফনের কাপড় কার জন্য তৈরি হয়ে গিয়েছে। যেই দিন দুনিয়ার মুখ থেকে বিদায় নেব, দয়া করে ওই দিন আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।